প্রপোজাল দিয়েছি যে তার ভাইপোর সাথে আমার মেয়ের বিয়ে দেব। হোয়াট? বর্দার মুখের দিকে তাকানো যাচ্ছে না রে রিজু। বাবা মারাত্মক আঘাত পেয়েছে। আসলে কি বলতো, বাবিন যে বাবাকে এতটা আঘাত দেবে সেটা বাবা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছেন না। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি জানি ভেতরে ভেতরে মানুষটা না একদম ক্ষয়ে গেছে। পটকা, আমার কি মনে হয় জানো, আমরা না ওই বাবিনের ব্যাপারটা একটু বেশি মাথা ঘামিয়ে ফেলেছি। বাবিনী সেটা বুঝিয়ে দিল আমাদের। বুঝতে পারিনি রে রিজু, আমার ভাইপোটা যে ভেতরে ভেতরে এতটা বদলে গেছে। না না, মানে কি বলতো, আসলে দুজনের এত রাগারাগি তো বাবিন ভাবতেই পারেনি যে প্লিজ মিষ্টি, তুমি বাবিনের পক্ষ নিয়ে আর একটাও কথা বলবে না। ও দোষগুলোকে একদম ঢাকার চেষ্টা করবে না। বাবিন যেটা করেছে সেটা মস্ত বড় ভুল, মস্ত বড় অপরাধ। বাবিন শুধু নিজের জীবনটাকে প্রায়োরিটি দিল, নিজের কোনটা ভালো লাগে, নিজের পছন্দ, নিজের বিয়ে, এগুলোকে গুরুত্ব দিল। বাড়ির কারোর কথা, কারোর ইমোশনকে সে দাম দিল না। ঠিক আছে পটকা, ঠিক আছে, এবার ওই ঠিক করুক ও কি করবে, ও কাকে বিয়ে করবে না করবে ওই ঠিক করুক। এই বাড়ির কেউ তো আর ওর বিয়ের ব্যাপারে যোগাযোগ করবে না, এই কথা তো ঠিক। দেখ রিজু, খারাপটা কোথায় লাগছে বলতো? দেখ, আমাদের বাড়িতে তো জীবনে এরকম কখনো হয়নি। আমরা সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দ করে বাঁচি, এটাই আমাদের এই পরিবারের ভালো থাকার মূল মন্ত্র। বাবিন সেই আনন্দটা কেড়ে নিল আমাদের জীবন থেকে। তাকিয়ে দেখ, বাড়িতে সবাই কেমন প্রাণহীন হয়ে গেছে, যেন সবসময় একটা শোক চলছে এই বাড়িতে। এটা তো হওয়ার কথা ছিল না রিজু। পটকা, সব থেকে বড় কথা কি খেয়াল করে দেখেছ, বাবা নিজে আর বাজার হাট করতে চাইছেন না, সব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিচ্ছেন। যে লোকটা সবসময় হিসেব নিকেশ করতো সে আর সেসব নিয়েও বসছে না। আমার কিন্তু বাবাকে দেখে ভয় লাগছে, সত্যি বলছি, বিশ্বাস করো পটকা। যেভাবেই হোক বাবাকে কিন্তু আবার আগের মতো হতে হবে, যেভাবেই হোক। সেটা বোধহয় আর আমাদের হাতে নেই মিষ্টি, তাই না? হ্যাঁ, এক বাবিনী। হ্যাঁ, বাবার কাছে তো বাবিনী সব, এটা তো আমরা সবাই জানি। চিরকাল বাবা বাবিনের প্রতি পক্ষপাত করেন, আর এটা আমরা দারুণভাবে মেনেও নিয়েছিলাম। দেখো, বাবিন তো আমাদের এবারে সবার চোখের মণি, তো বাবার চোখের মণি হবে না কেন? আমি বলতে পারি আমার নিজের কিন্তু কোনোদিন এটা মনে হয়নি যে বাবা আমার চেয়ে বাবিনকে কেন বেশি ভালোবাসেন। আমি মেনে নিয়েছিলাম, অথচ দেখো বাবিন। কি ব্যাপার, আমায় বাদ দিয়ে এত কথা কি? না, তেমন কিছু কথা নয় রিজু, আমি নিচে গেলাম। ও হ্যাঁ, আমিও যাব, অনেকক্ষণ কথা বলছি আমরা না, আমাকে তো বেরোতে হবে, অফিস যেতে হবে। চলো আমিও যাই। কিরকম তোমাদের সঙ্গে গল্পে মেতে গেছি, দেখেছো? নিচে কত কাজ, বাজার টাজার এলো কিনা দেখি একবার। পটকা, না আমি লক্ষ্য করছি কাল থেকে তোমরা কেউ আমার সাথে কথা বলছো না। কথা না বলার কি আছে, আমরা কি বাচ্চা ছেলে মেয়ে নাকি? এই তো বলছি, বল। তুমি আমার সাথে এটা করতে পারছো? আমি কিছুই করছি না বাবিন, আর তাড়াতাড়ি বল কি বলবি, অফিস যাবো তাই তাড়া করছি। না, এতক্ষণ তো গল্প করছিলে, আমি এলাম আর সবাই মিলে চলে যাচ্ছ, একটু তো বসতে পারতে। আরে অফিস যেতে হবে তো, নাকি অফিস যাব না? আর দেরি হলে লেট মার্ক পড়ে যাবে। এতক্ষণ তো গল্প করছিলি, তখন দেরি হচ্ছিল না? হ্যাঁ, এতক্ষণ গল্প করছিলাম, আমরা সময়টা খেয়াল করিনি। গল্প কিছুই না, কথা বলছিলাম আমরা। বৌদি ভাই, তুমি ঘুমোচ্ছিলে তো, তাই তোমার চাটা দিতে দেরি হয়ে গেছে। আমি নিয়ে আসছি চাটা এক্ষুনি। ওপরে দেবো না নিচে? তুমিও বদলে গেলে বৌদি ভাই। আমরা কেন বদলাবো বাবিন? আমরা কেউ বদলাইনি। যদি কেউ বদলে গিয়ে থাকে সেটা তুমি। আমি বদলে গেলাম? মিষ্টি, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে এই বাড়িতে এই বিষয়ে আর কোনো কথা হবে না। তুমি কিন্তু আমার রিকোয়েস্টটা রাখছো না মিষ্টি। মানে তাহলে এবার আমাকে অর্ডার করতে হয়, মানে আমি যে সম্পর্কে তোমার খুড়শ্বশুর, তোমার সিনিয়র, সেটা এবার প্রমাণ করতে হয় নাকি তখন তুমিও নিজের ব্যক্তি স্বাতন্ত্র্য রক্ষা করে বলবে যে আমি তোমার ক্ষেত্রে জাজমেন্টাল হতে পারি না, তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারি না, এসব বলবে নাকি? আর হবে না, বকো না আমার পটকা, আর ভুল হবে না।
তার মানে তোমাদের দল থেকে আমায় বাদ দিয়ে দিলে, তাই তো? দাদা ভাই, বাবিনকে আর লাগবে না তোদের, প্রয়োজন নেই। উল্টো কথা বলছিস বাবিন। তুই ভেবে দেখ তো, তোর আর আমাদের দরকার আছে কিনা। পটকা, আমার আর সত্যি সময় নেই, আমি যাচ্ছি। তোমরা এখানে? আসলে আমি ওপরে আসছিলাম, তাই জেঠুমনি তোমাদেরকে ডেকে দিতে বললো। তোমরা একটু নিচে যাবে, জেঠুমনি ডাকছে। বড়দা ডাকছে, চল। হ্যাঁ সাজি, যেটাই আমাকেও ডাকছে। সবাইকে ডাকছে যখন, তখন নিশ্চয়ই তোকেও ডাকছে সোনাদা। আচ্ছা, বলছিলাম যে এই পাস বইগুলো আমার কাছে ছিল। তোমাদের কাছে আমার একটা রেস্ট্রিকশন ছিল যে এই পাস বইগুলো তোমরা কেউ হাত দেবে না। এটা তোমাদের ভবিষ্যতের সঞ্চয়। দেখো, তোমাদের এখন সবাই বয়স হয়েছে, সবাই বড় হয়ে গেছো। বড় কি বলছি, অনেকে তো বুড়োই হয়ে গেছে। এই যে ভজনের তো মেয়ের বিয়ে হয়ে গেল, আর এই যে পটকার মেয়েরও 2-3 দিন বাদে হয়েই যাবে হয়তো। সবাই বড় হয়েছো, সবাই দায়িত্ব নিতে শিখেছো, নাও বুঝে সবাই যে যার দায়িত্ব। এখন থেকে আমার দায়িত্ব শেষ। দাদা, এই একজনের জন্য এই শাস্তিটা আমরা সবাই পাবো কেন? আমি তো কাউকে শাস্তি দিচ্ছি না ভজন, আমারও তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই। এতদিন সংসার খরচা করার পরে যে টাকাটা ছিল, সেই টাকাটা আমি তোমাদের সবার মধ্যে সমানভাবে ভাগ করে অ্যাকাউন্টে রেখে দিয়েছি। এখন তোমরা তোমাদের এগুলো বুঝে নাও। আমার কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। ও তুমি নিজের ইচ্ছে তোমার পাস বই রেখেছো, ও তুমি তোমার কাছে রেখে দাও, আর আমি ছুঁয়েও দেখবো না। পাগলামি করো না ভজন, এই পাগলামি তো কোনো মানে হয় না। একটা সময় নিজের দায়িত্ব নিজেকে বুঝে নিতে হয়। বড়দা, আপনি বেঁচে থাকতে এই দায়িত্ব আমরা নিজেরা কেউ নিতে পারবো না। আমাকে আর বেঁধে রেখো না তোমরা, অনেক হয়েছে, আমি আর বাধা পড়তে চাই না। এই ভজনের পাস বই, আর এটা হচ্ছে পটকার পাস বই। আমার বয়ে গেছে ওই পাস বই নিতে, আমি ছোবো না ওই পাস বই, আমি ছোবই না। পুটু, এটা হচ্ছে তোমার পাস বই। আমি একদিন বিয়ে করিনি এই বাড়িটা ছেড়ে যাব না বলে। এই বাড়ির মানুষগুলোকে আমি ছেড়ে থাকতে পারবো না অন্য কোথাও, সেই জন্য এই বাড়ির নিঃশ্বাসে আমি নিঃশ্বাস নিয়েছি। তা আজ যদি তুমি আমাকে বলো যে আমাকে স্বাবলম্বী হতে হবে, এত স্বাবলম্বী তো আমি হতে পারবো না দাদা, আমি হতে পারবো না। এই বাড়িতে থাকবো, নিজের টাকা পয়সা বুঝে নেব, নিজের ব্যাংক অ্যাকাউন্ট বুঝে নেব, মাস গেলে সেই অ্যাকাউন্টে আমি টাকা রাখবো, এত আমি পারবো না দাদা। তার থেকে আমি বাড়িতে থাকবো না। হ্যাঁ, তার থেকে আমি কোনো মেয়েদের হস্টেলে গিয়ে থাকবো, আমি এখানে থাকবো না। আমার মা বাবা নেই, আমি তোমাদের এই দাদা বৌদিদের নিজের মা বাবার জায়গা দিয়েছি, আমি থাকবো না তাহলে দাদা। তোমরা সবাই এরকম পাগলামি করছো কেন? নিজের পাস বই নিজের কাছে রাখা কি অপরাধ? তোমরা সবাই কাজে কর্মে ব্যস্ত থাকো। আমি একজন রিটায়ার্ড মানুষ, আমি এতকাল সামলেছি, আমারও তো ছুটি পেতে ইচ্ছে করে। আমার যা বলার আমি তো বলে দিয়েছি দাদা। কেঁদো না ঠাকুরজি, আমি ওকে বুঝিয়েছি। কাল রাত্রে ওই সমস্ত জিনিসগুলো তো আমাকেই বের করে দিতে হয়েছে। আমি ওকে কতবার বলেছি, ছেলে মেয়েগুলোকে এরকম ভাবে কষ্ট দিও না, ওদের ছোট থেকে মানুষ করেছি, আমরা তো ওদের দাদা বৌদি নই, মা বাবার মতো। আর ওরা
ওরাও তো মা বাবার মতন ভেবে আমাদের জড়িয়ে থেকেছে। আমরা তো সেইভাবে ওদেরকে মানুষ করেছি, ছেলে মেয়ে ভেবে। আজ তুমি ওদের মনে এত কষ্ট দিও না। আমি অনেক বলেছি ঠাকুরজি, অনেক বলেছি। আমি কারো মনে কষ্ট দিচ্ছি না, আমি আমার দায়িত্ব থেকে একটু আলাদা হতে চাইছি। সবার পাস বইটা ওখানে আছে। রিজু, তোমার পাস বইটা ওখানে আছে। পাসবুক তুমি দিয়ে দিতে পারো বাবা, তুমি দিয়ে দিতেই পারো, কিন্তু ও পাসবুকে আমি হাত দেবো না, সেটুকু তুমি নিশ্চিন্তে থেকো। বাবা, তোমার কথা কোনোদিনও অমান্য করিনি, তাই তুমি যখন বলছো তখন এই পাসবুক আমি নেব, নিয়ে আলমারিতে রেখে দেবো। আলমারি থেকে ওই পাসবুক কিন্তু আর কোনোদিন বেরোবে না বাবা। ওতে কত টাকা আছে আমি কোনোদিন দেখতেও যাব না, টাকা রাখতেও যাব না, ঠিক আছে? আমি এইটুকু বলে দিলাম, ওই পাসবুক আমার কোনো কাজে আসবে না। দেখো তোমরা কি করবে, আমি তো আমার দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম, এখন তোমরা কি করবে ভেবে দেখো। cholo 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 paltai